আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা যারা 24 এবং 25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়িত আছো, সকল শিক্ষা বোর্ডের অধীনে যে সকল শিক্ষার্থীরা আছো, তোমাদের ইতিমধ্যে কিন্তু তোমাদের টিসি কার্যক্রম কিন্তু শেষ হয়ে গেছে। তো এই ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের যে বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল প্রসঙ্গে তো কত তারিখ থেকে তোমাদের এই কার্যক্রমটা শুরু হবে এবং কত তারিখের মধ্যে শেষ করতে হবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা বিষয় পরিবর্তন বা এই গ্রুপ পরিবর্তনগুলো আবেদন করতে পারবে এবং কত টাকা পেমেন্ট প্রয়োজন হবে এবং এই নোটিশটা তোমরা কোথা থেকে পাবে এ টু জেড এই ভিডিওতে জানতে পারবে। যদি ভিডিওটা স্কিপ করলে তোমরা কিন্তু এই বিষয়গুলো জানতে পারবে না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সকল রকম তথ্য আপডেট পাওয়ার জন্য। চলো দেখা যাক প্রথম তোমরা নোটিশটা কিভাবে ডাউনলোড করবে। তো তোমরা যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে যে সকল শিক্ষা বোর্ডের অধীনে তোমরা আছো, অলরেডি সে সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা কিন্তু এই নোটিশটা পেয়ে যাবে। তো তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অধীনে আছো, তোমরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসে কিন্তু তোমাদের এই যে নোটিশটা ডাউনলোড করতে পারবে। তো ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আমি তোমাদের কার্সার ক্লিক করেছি এবং সিলেক্ট করে ঢাকা শিক্ষা বোর্ডের মেন ওয়েবসাইটটা এখানে দেখিয়ে দিচ্ছি। তো ঢাকা শিক্ষা বোর্ডের মেন ওয়েবসাইট তোমাদের ইন্টারফেস এমন আসবে। তো এখান থেকে তোমরা লেটেস্ট নোটিশে পাবা অথবা এইচএসসি কর্নারে এই মেনু বারের ভিতরে পাবে। তো এখানে অলরেডি হলো লেটেস্ট নোটিশের এখানে শো করছে, এখানে আমি তোমাদের সুবিধার্থের জন্য ডাউনলোড করে রেখেছি। তো অলরেডি আমি ফাইলটা ওপেন করে রাখছি তোমাদের সুবিধার জন্য। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অর্থাৎ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি তোমাদের সকল যে শিক্ষা বোর্ড আছে 8টা শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু এই শিক্ষা বোর্ড কিন্তু আন্তঃশিক্ষা বোর্ড কমিটি কিন্তু পরিচালনা করে। তো এখানে তোমার তারিখগুলো হচ্ছে 22/12/2024 তারিখে এরা পাবলিশ করেছে। বিজ্ঞপ্তিতে কি বলছে, 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিষয়, গ্রুপ পরিবর্তন ও ভর্তি বাতিল প্রসঙ্গে এখানে কি বলছে, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগত জানা যাচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অর্থাৎ অলরেডি তোমরা ভর্তি আছো, বিষয় ও গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম যেটা আগামী 29 ডিসেম্বর 2024 তারিখ হতে 15/1/2025 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ তোমাদের যে ভর্তির যে আবেদন প্রক্রিয়াটা এই সময়ের মধ্যে কিন্তু ভর্তির যে বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, বাতিল সব কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের আবেদনটা করে নিতে হবে। তো এখানে কি তিনটা বিষয় তারা বলেছে, কর্মিক নম্বর, বিবরণ এবং নির্ধারিত ফি। 1 নম্বর হলো বিষয় পরিবর্তন, 2 নম্বর বিভাগ পরিবর্তন এবং 3 নম্বর হলো ভর্তি বাতিল। এটা স্ব বোর্ডের কর্তৃক নির্ধারিত। তোমাদের যে পেমেন্টের টাকাটা যে স্ব বোর্ড কর্তৃপক্ষ, তোমাদের ঢাকা বোর্ডটা, রাজশাহী বোর্ডটা, সিলেট বোর্ডটা, শেষের বোর্ড তারা নির্ধারণ করে দিবে যে কত টাকা তোমাদের এইটার জন্য পেমেন্ট নেওয়া হবে। উল্লেখ্য, শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য নিজ কলেজে আবেদন করবে। অর্থাৎ তোমাদের যদি এই প্রয়োজন হয় তাহলে তোমরা এই কলেজে আবেদন করবে। অর্থাৎ তোমরা যে কলেজে আছো সেই কলেজের অধ্যক্ষ বরাবর একটা আবেদন লিখবে। কলেজ সমূহ উক্ত, এবার এই বাকি অংশগুলো কলেজের কার্যক্রম, কলেজ এটা করবে। কলেজ সমূহ উক্ত আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে ভর্তির ওয়েবসাইট অর্থাৎ তোমরা যে ওয়েবসাইটে আবেদন করেছে টিসির জন্য, এই ওয়েবসাইটে এর কলেজ লগ ইন প্যানেলে কলেজের ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নির্দেশিকা অনুসরণপূর্বক বিষয় ও গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম সম্পন্ন করতে পারবে। তো তোমাদের এখানে কাজ থাকবে যে তোমাদের যে পেমেন্টটা আছে সেই পেমেন্টটা দিয়ে তোমাদের যে অধ্যক্ষ এবং প্রিন্সিপাল স্যার বরাবর একটা আবেদন লিখবে। সেই আবেদনটা তোমাদের যে এই যে বোর্ডের যে রিলেটিভ যারা কাজ করে তাদের কাছে আবেদন যাওয়ার পরে তারা কিন্তু তোমার এইভাবে তারা তোমার কাজটা করে দিবে, যা তাদের লগ ইন করার পূর্বে। ভর্তি কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ কার্যক্রম অর্থাৎ এই কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের কোনো বোর্ডে যোগাযোগের প্রয়োজন নাই। উল্লেখ্য, একাদশ শ্রেণী অনলাইন টিসি এবং বিটিসি কার্যক্রম সময়সূচি পরবর্তীতে জানানো হবে। অর্থাৎ তোমরা যারা টিসি নিতে পারোনি বা টিসির কার্যক্রমের সময়ের মধ্যে তোমরা টিসির আবেদন করতে পারোনি কোনো রকম ঝামেলার কারণে, তোমাদের ক্ষেত্রে কিন্তু আবার টিসি দিয়ে দিবে। সেটা কথাটা কিন্তু এখানে তারা জানিয়েছে। তো তোমরা কোন ওয়েবসাইটে যাবে, অর্থাৎ এই ওয়েবসাইটে তোমরা কিন্তু এই নোটিশটা কিন্তু তোমরা যেখানে আবেদন করেছিলে সেই ওয়েবসাইটে এখানে নোটিশটা চলে আসবে। তো এখানে হলো এই সেকশনটা হলো কলেজ কর্তৃপক্ষ কাজ করবে।
তো সেক্ষেত্রে তোমাদের এখানে আর বেশি একটা কাজ নাই, সেজন্য তোমরা তোমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবর আবেদন করলেই তোমাদের ওইটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি যাচ্ছি। তোমাদের এই নিয়ে কোনো প্রশ্ন এবং মতামত থাকলে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন